ভারতীয় রেলের নর্থ ইস্টার্ন রেল জোনের ইজ্জতনগর ডিভিশনের রুটম্যাপ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এর আগে লখনউ ডিভিশন আর বারাণসী ডিভিশনের ভিডিও দেয়া হয়ে গেছে, না দেখে থাকলে দেখে নেবেন। ইজ্জতনগর ডিভিশনে কি কি স্টেশন পড়ছে এবং স্টেশনের কোড। চলে আসুন ম্যাপে। মনে আছে নর্থ ইস্টার্ন রেল জোনের লখনউ ডিভিশনে দেখিয়েছিলাম মৈলানি জাংশন স্টেশন, যেটা লখনউ ডিভিশনে পড়ছে। সেই লাইন বরাবর পশ্চিম দিকে স্ট্রেট গেলেই আসছে অকেলা হংসপুর হল্ট স্টেশন। এই স্টেশন থেকে শুরু হচ্ছে নর্থ ইস্টার্ন রেল জোন ইজ্জতনগর ডিভিশন। চলুন তাহলে এই লাইনটা ধরে এগিয়ে যাই। অকেলা হংসপুর হল স্টেশন থেকে 61 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশ রাজ্যের পিলিভিট ডিস্ট্রিক্টের পিলিভিট জাংশন স্টেশন। পিলিভিট জাংশন থেকে চারদিকেই লাইন যাচ্ছে। আগে দেখে নি অকেলা হংসপুর হল্ট থেকে পিলিভিটের মধ্যে কি কি স্টেশন পড়ছে। অকেলা হংসপুর হল্ট, শেরা মৌ, কুলরইয়া, দুধিয়া খুর্দ, উদয়পুর খুর্দ হল্ট, পুরানপুর, প্রসাদপুর, শাহগড়, সন্ডই, মালা, দিউরি, তারপর আসছে পিলিভিট জাংশন স্টেশন। এবারে দেখি পিলিভিট থেকে কোন দিকে কি লাইন যাচ্ছে। যেই লাইনটা পূর্ব দিক থেকে এসে পশ্চিম দিকে চলে যাচ্ছে, এই লাইনটাকে বলছে লখনৌ এশবাগ সীতাপুর মৈলানি পিলিভিট ভোজিপুরি বারেলি লাইন। অর্থাৎ লখনৌ থেকে লাইনটা আসছে এবং বারেলির দিকে যাচ্ছে। যেই লাইনটা দেখছেন বাঁদিক দিয়ে উত্তর দিকে চলে গেছে, সেই লাইনটাকে বলছে পিলিভিট খাতিমা টনকপুর লাইন। আর যেই লাইনটা ডান দিক দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে, সেই লাইনটাকে বলছে পিলিভিট বিশালপুর শাহজাহানপুর লাইন। প্রথমে এই লাইনটা ধরেই ঘুরে আসি। চলুন। পিলিভিট জাংশন স্টেশন থেকে 79 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশ রাজ্যের শাহজাহানপুর ডিস্ট্রিক্টের শাহবাজনগর স্টেশন। এই শাহবাজনগর স্টেশন পর্যন্ত ইজ্জতনগর ডিভিশন রয়েছে। এরপর স্টেশনটা আসছে শাহজাহানপুর জাংশন স্টেশন, যেটা পড়ে যাচ্ছে নর্দার্ন রেল জোনের মোরাদাবাদ ডিভিশনে। তাহলে দেখে নি পিলিভিট স্টেশন থেকে শাহবাজনগর পর্যন্ত কি কি স্টেশন রয়েছে। পিলিভিট জাংশন, প্রতাপপুর, পৌটা, ভোপাতপুর, শেরগঞ্জ, বিশালপুর, মিঘৌনা, চক সাফাউড়া হল্ট, জিন্দপুরা, वजीरपुर हल्ट, निगोही, ढाकिया तिवारी, অরেলি, খিরিয়াখুর্দ, তারপর আসছে শাহবাজনগর স্টেশন। এবারে পিলিভিট স্টেশন থেকে উত্তর দিকে চলুন। এই লাইন ধরে এগোলেই আসছে মাঝখোলা পাকাড়িয়া স্টেশন। এই স্টেশনটা উত্তরপ্রদেশ রাজ্যের লাস্ট স্টেশন। এরপর রেল লাইন ঢুকছে উত্তরাখণ্ড রাজ্যে। উত্তরাখণ্ডের প্রথম স্টেশন খাতিমা স্টেশন, উধাম সিং নগর ডিস্ট্রিক্টে পড়ছে। তারপর এই লাইনটা স্ট্রেট চলে যাচ্ছে টনকপুর স্টেশনে। উত্তরাখণ্ড রাজ্যের চম্পাওয়ার ডিস্ট্রিক্টে পড়ছে এই টনকপুর স্টেশন। টনকপুর স্টেশনটা এই লাইনের লাস্ট স্টেশন। উত্তর দিকে পুরোটাই উত্তরাখণ্ড রাজ্য আর ডান দিকে পড়ছে নেপাল। এবারে তাহলে দেখে নি পিলিভিট স্টেশন থেকে টনকপুরের মধ্যে স্টেশনগুলো। পিলিভিট জাংশন, নড়িয়া হুসেনপুর, মাঝোলা পাকাড়িয়া, খাটিমা, চকরপুর, বানবাসা, তারপর আসছে টনকপুর স্টেশন। এবারে দেখুন এই লাইনের ওপরেই আছে একটা স্টেশন খাটিমা স্টেশন। হয়তো ভবিষ্যতে এই স্টেশন থেকে একটা নতুন রেল লাইন হতে পারে। আবার আসুন পিলিভিট জাংশনে। এবারে যাব পশ্চিম দিকে বারেলি লাইনটা ধরে। পিলিভিট জাংশন থেকে 39 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশ রাজ্যের বারেলি ডিস্ট্রিক্টের ভোজিপুরা জাংশন স্টেশন। তাহলে চট করে দেখে নি পিলিভিট থেকে ভোজিপুরার মধ্যে স্টেশনগুলো। পিলিভিট জাংশন, ললৌরি খেরা, শাহী, বিজৌরিয়া, সেন্থাল, দিবনাপুর, ভোজিপুরা জাংশন। এবারে ভোজিপুরা থেকে তিন দিকে লাইন যাচ্ছে। যেই লাইনটা ধরে এতক্ষণ এলাম সেই লাইনটাকে বলছে এশবাগ বারেলি সেকশন। এশবাগ হচ্ছে লখনৌ শহরের একটি স্টেশন, যেটা লখনৌ ডিভিশনে দেখিয়েছি। আর বারেলি স্টেশনটা ভোজিপুরা থেকে দক্ষিণ দিকে একটু এগোলেই আসছে। ভোজিপুরা থেকে দক্ষিণ দিকের লাইনটাকে বলছে বারেলি আগ্রা সেকশন। এই লাইনটার ব্যাপারে একটু বাদে ডিসকাস করব। এখন ভোজিপুরা থেকে উত্তর দিকের লাইনটা ধরে যাব। এই লাইনটাকে বলছে বারেলি কাঠগোদাম সেকশন। চলুন। ভোজিপুরা থেকে 65 কিলোমিটার পর আসছে উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল ডিস্ট্রিক্টের লালকুয়া জাংশন স্টেশন। এই লাইনের ওপরেই রয়েছে বাহেরি স্টেশন, উত্তরপ্রদেশের বারেলি ডিস্ট্রিক্টে পড়ছে। এরপর রেল লাইন ঢুকে যাচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে। বাহেরি স্টেশনের পরে স্টেশনটা আসছে উত্তরাখণ্ড রাজ্যের উধাম সিং নগর ডিস্ট্রিক্টের কিচ্ছা স্টেশন। তাহলে দেখে নি ভোজিপুরা থেকে লালকুয়া স্টেশন পর্যন্ত কি কি স্টেশন রয়েছে। ভোজিপুরা জাংশন, ওটা মান্ডা,
দেব্রোনিয়ান, রিচা রোড, বহেরি, কিচা, পন্টনগর। তারপর আসছে লালকুয়া জাংশন স্টেশন। লালকুয়া জাংশন থেকে অনেকগুলো লাইন বেরোচ্ছে। আগে উত্তর দিকে চলুন। লালকুয়া থেকে 22 কিলোমিটার পর আসছে উত্তরাখণ্ডের নৈনিতাল ডিস্ট্রিক্টের কাঠগোদাম স্টেশন। আমাদের হাওড়া থেকে একটা ট্রেন আছে কাঠগোদাম যায়, বাগ এক্সপ্রেস। লালকুয়া আর কাঠগোদামের মধ্যে পড়ছে লালকুয়া জাংশন, হলদওয়ানি। তারপর আসছে কাঠগোদাম স্টেশন। এবারে লালকুয়া থেকে পশ্চিম দিকে দুটো লাইন বেরোচ্ছে। বাঁদিকে যেই লাইনটা বেরোচ্ছে সেটাকে বলছে রামপুর কাঠগোদাম লাইন। আগে এই লাইনটা ধরে চলুন। লালকুয়া জাংশন থেকে 58 কিলোমিটার পর আসছে চামরুয়া স্টেশন। এটা পড়ছে উত্তরপ্রদেশ রাজ্যের রামপুর ডিস্ট্রিক্টে। এই চামরুয়া স্টেশন পর্যন্ত ইজ্জতনগর ডিভিশন এবং নর্থ ইস্টার্ন রেল জোন। এর পরে স্টেশনটা আসছে রামপুর জাংশন স্টেশন, সেটা পড়ে যাচ্ছে নর্দার্ন রেল জোন মোরাদাবাদ ডিভিশনে। এই লাইনে পড়ছে রুদ্রপুর সিটি স্টেশন, যেটা উত্তরাখণ্ড রাজ্যে পড়ছে। এর পরে স্টেশনটা আসছে বিলাসপুর রোড স্টেশন, এটা ঢুকে যাচ্ছে উত্তরপ্রদেশে। তাহলে দেখে নি লালকুয়া জাংশন থেকে চামরুয়া স্টেশন পর্যন্ত স্টেশনগুলো। লালকুয়া জাংশন, হলদি রোড, ছাতারপুর, রুদ্রপুর সিটি, বিলাসপুর রোড, কেমরি। তারপর আসছে চামরুয়া জাংশন স্টেশন। আবার আসুন লালকুয়া জাংশনে। এবারে যেই লাইনটা স্ট্রেট পশ্চিম দিকে চলে যাচ্ছে, লালকুয়া থেকে সেই লাইন ধরে চলুন। লালকুয়া থেকে 58 কিলোমিটার পর আসছে উত্তরাখণ্ড রাজ্যের উধাম সিং নগর ডিস্ট্রিক্টের কাশীপুর জাংশন স্টেশন। আগে চট করে দেখে নি লালকুয়া থেকে কাশীপুর স্টেশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। লালকুয়া জাংশন, রুদ্রপুর সিটকুল হল্ট, গুলোর ভোজ, বেরিয়া দৌলত হল্ট, বাজপুর, সারকারা, হেমপুর ইসমাইল। তারপর কাশীপুর জাংশন স্টেশন। এবারে কাশীপুর জাংশনটা দেখুন, উত্তর দিকেও লাইন যাচ্ছে আবার দক্ষিণ দিকেও লাইন যাচ্ছে। এই সম্পূর্ণ লাইনটাকে বলছে রামনগর মুরাদাবাদ লাইন। অর্থাৎ উত্তর দিকে যাচ্ছে রামনগর আর দক্ষিণ দিকে যাচ্ছে মুরাদাবাদ। আগে উত্তর দিকে চলুন। কাশীপুর থেকে 27 কিলোমিটার পর আসছে উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল ডিস্ট্রিক্টের রামনগর স্টেশন। তারপর বর্তমানে আর রেল লাইন নেই। এই কাশীপুর এবং রামনগরের মধ্যে পড়ছে কাশীপুর জাংশন, গৌশালা, পিরুমোদারা, তারপর রামনগর স্টেশন। এবারে কাশীপুর থেকে দক্ষিণ দিকে চলুন। কাশীপুর থেকে 42 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ ডিস্ট্রিক্টের গট রেলওয়ে স্টেশন। এই গট স্টেশন পর্যন্ত এইদিকে নর্থ ইস্টার্ন রেল জোন আর ইজ্জতনগর ডিভিশন। এই স্টেশনের পর আসছে কাঠঘর স্টেশন, এটা পড়ে যাচ্ছে নর্দার্ন রেল জোন মোরাদাবাদ ডিভিশনে। কাঠঘর স্টেশনের পর আসছে গুরুত্বপূর্ণ একটা স্টেশন, যেটা মোরাদাবাদ জাংশন স্টেশন। চলুন দেখে নি কাশীপুর থেকে গড় স্টেশন পর্যন্ত কি কি স্টেশন রয়েছে। কাশীপুর জাংশন, আলীগঞ্জ, পাড়িয়া নাগলা, রোশনপুর, জলপুর, পিপলসানা, শেহল, তারপর গোট স্টেশন। এই গ্রিন কালারের লাইনটা দেখছেন, গোট স্টেশনের পরেই মিশছে আরেকটা একটু আগে দেখিয়েছিলাম চামরুয়া স্টেশনের পর রামপুর স্টেশন। এই লাইনটা ইজ্জতনগর ডিভিশনে পড়ছে না, তবে এই লাইনের ব্যাপারে একটু বাদে একটা তথ্য দেব, মনে রাখবেন। এবারে ফিরে আসুন ভোজিপুরা জাংশন স্টেশনে। ভোজিপুরা থেকে উত্তর দিকে এতক্ষণ ধরে ঘুরে আসলাম, এবারে যাব দক্ষিণ দিকে। ভোজিপুরা থেকে 11 কিলোমিটার পর আসছে ইজ্জতনগর স্টেশন। তারপর গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে বারেলি জাংশন স্টেশন। ভোজিপুরা থেকে বারেলি 18 কিলোমিটার ডিস্টেন্স। এর মধ্যে কয়েকটা স্টেশন পড়ছে ভোজিপুরা জাংশন, দোহনা, ইজ্জতনগর স্টেশন, বারেলি সিটি, তারপর বারেলি জাংশন স্টেশন। এই বারেলি জাংশন স্টেশনটা দুটো জোন অপারেট করে এবং দুটো ডিভিশনের আন্ডারে পড়ছে, নর্থ ইস্টার্ন রেল জোন ইজ্জতনগর ডিভিশন এবং নর্দার্ন রেল জোন মোরাদাবাদ ডিভিশন। এবারে দেখি এই বারেলি জাংশনের ওপর কি কি লাইন পড়ছে। প্রথম লাইন লখনৌ মোরাদাবাদ লাইন। যেই গ্রিন কালারের লাইনটা দেখছেন পূর্ব দিক থেকে এসে উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে, এই লাইনটার কথাই একটু আগে বলছিলাম। রামপুর স্টেশন হয়ে কাঠঘর, তারপর মোরাদাবাদ। দ্বিতীয় হচ্ছে এসবাগ বারেলি সেকশন, যেটা ভোজিপুরা হয়ে পিলিভিট, মৈলানি, সীতাপুর হয়ে লখনৌ যাচ্ছে। এসবাগ হচ্ছে লখনৌ শহরের একটি স্টেশন। 3 নম্বর হচ্ছে বারেলি চান্দৌসি মোরাদাবাদ লুপ লাইন, যেই লাইনটা বারেলি থেকে দক্ষিণ পশ্চিম দিকে বেরিয়ে যাচ্ছে, চান্দৌসি হয়ে মোরাদাবাদে গিয়ে মিশছে। 4 নম্বর হচ্ছে বারেলি আগ্রা সেকশন, যেটা দক্ষিণ দিকে যাচ্ছে, যেই লাইন দিয়ে এখন যাব।
5 নম্বর হচ্ছে বারেলি কানপুর আনোয়ারগঞ্জ সেকশন, এটাও দক্ষিণ দিকেই যাচ্ছে, এটা নিয়েও ডিসকাস করব। 6 নম্বর হচ্ছে বারেলি কাঠগোদাম সেকশন, যেটা উত্তর দিকে যাচ্ছে, যেটা একটু আগেই দেখিয়ে দিয়েছি। তাহলে এবার চলুন বারেলি থেকে দক্ষিণ দিকে। বারেলি জাংশন থেকে 57 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশ রাজ্যের বুদাউন ডিস্ট্রিক্টের উঝানি রেল স্টেশন। বারেলি থেকে উঝানি পর্যন্ত কি কি স্টেশন রয়েছে দেখুন। বারেলি জাংশন, রামগঙ্গা ব্রিজ, বমিয়ানা, মকরন্দপুর, করতৌলি, ঘাটপুরি, মল্লননগর, বোদাউন, শেখপুর, তারপর আসছে উঝানি স্টেশন। আবার চলুন উঝানি স্টেশন থেকে দক্ষিণ দিকে। উঝানি থেকে 46 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ ডিস্ট্রিক্টের কাসগঞ্জ জাংশন স্টেশন। এই কাসগঞ্জ থেকে একটা লাইন পূর্ব দিকে যাচ্ছে, এই সেকশনকে বলা হচ্ছে বারেলি কানপুর আনোয়ারগঞ্জ সেকশন, যেটা একটু আগে বললাম। কাসগঞ্জ থেকে ডান দিকে চলে যাচ্ছে লাইনটা, তাহলে আগে এই লাইনটা ধরে ঘুরে আসি। তবে তার আগে উঝানি থেকে কাসগঞ্জের মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখি। উঝানি স্টেশন, বিত্রয়ী, কোচলা হল্ট, কোচলা ব্রিজ, মানপুর নাগারিয়া, সোরন শুকর ক্ষেত্র, সোরন স্টেশন, গঙ্গাগড় হল্ট, কাসগঞ্জ সিটি, তারপর ঢুকছে কাসগঞ্জ জাংশন স্টেশন। কাসগঞ্জ থেকে ডান দিকের লাইনটা ধরে চলুন। কাসগঞ্জ থেকে অনেকটা পথ পেরিয়ে প্রায় 108 কিলোমিটার রেলপথ পেরিয়ে উত্তরপ্রদেশের ফারুখাবাদ ডিস্ট্রিক্টের ফারুখাবাদ জাংশন স্টেশন আসছে। এই ফারুখাবাদ থেকে পশ্চিম দিকে যাচ্ছে ফারুখাবাদ কাসগঞ্জ লাইন, যেই লাইন ধরে এলাম। পূর্ব দিকে যাচ্ছে ফারুখাবাদ কানপুর লাইন, সেটাও ইজ্জতনগর ডিভিশনে পড়ছে। আরেকটা লাইন ফারুখাবাদ থেকে দক্ষিণ পশ্চিম দিকে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলছে ফারুখাবাদ শিকোহাবাদ রেল লাইন, তবে এটা ইজ্জতনগর ডিভিশনে পড়ছে না। ফারুখাবাদের পরে স্টেশনটা আসছে শ্রীমদ দ্বারকাপুরী স্টেশন, এটা পড়ে যাচ্ছে নর্থ সেন্ট্রাল রেল জোন প্রয়াগরাজ ডিভিশনে। তাহলে এখন দেখে নি কাসগঞ্জ থেকে ফারুখাবাদ স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। কাসগঞ্জ জাংশন, বাধারি কালান, শাহওয়ার টাউন, গারখা, গঞ্জ দুন্দওয়াড়া, পাটিয়ালি, নর্থর, দরিয়াবগঞ্জ, বল্লুপুর, রুডাওয়ান, কম্পিল রোড, কায়েমগঞ্জ স্টেশন, ভটসা, শামশাবাদ, শুকরুল্লাপুর, হরসিংপুর গোবা, তারপর আসছে ফারুখাবাদ জাংশন স্টেশন। এবারে আবার চলুন ফারুখাবাদ স্টেশন থেকে পূর্ব দিকে। ফারুখাবাদ থেকে 59 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের কানাউজ ডিস্ট্রিক্টের কানাউজ রেলওয়ে স্টেশন। এই লাইনটাকে আবার বলা হয় কানপুর মথুরা সেকশন, কারণ পূর্ব দিকের কানপুর থেকে পশ্চিম দিকে কাসগঞ্জ হয়ে মথুরা যাচ্ছে এই লাইন। তাহলে দেখে নি ফারুখাবাদ থেকে কানাউজের মধ্যে কি কি স্টেশন রয়েছে। ফারুখাবাদ জাংশন, ফতেগড়, ইয়াকুতগঞ্জ, কমালগঞ্জ, সিংহি রামপুর, খুদাগঞ্জ, মালিকপুর, গুরসোহায়গঞ্জ, খুদলাপুর, যশোদা, জলালপুর পানওয়াড়া, কনৌজ সিটি, তারপর ঢুকছে কনৌজ স্টেশন। আবার কনৌজ থেকে আরও এগিয়ে চলুন। কনৌজ থেকে 62 কিলোমিটার পর আসছে মানধানা জাংশন স্টেশন, তারপরেই আসছে রাওয়াতপুর রেলওয়ে স্টেশন। এই দুটোই পড়ছে উত্তরপ্রদেশের কানপুর ডিস্ট্রিক্টে। এই রাওয়াতপুর পর্যন্ত এইদিকে ইজ্জতনগর ডিভিশন, নর্থ ইস্টার্ন রেল জোন। রাওয়াতপুরের পরে স্টেশনটা আসছে কানপুর আনোয়ারগঞ্জ স্টেশন, এটা পড়ে যাচ্ছে নর্থ সেন্ট্রাল রেল জোনের প্রয়াগরাজ ডিভিশনে। এরপর এই লাইনটা মিশে যাচ্ছে কানপুর সেন্ট্রাল স্টেশনে। তাহলে দেখে নি কনৌজ থেকে রাওয়াতপুরের মধ্যে কি কি স্টেশন রয়েছে। কনৌজ, মানিমৌ, গঙ্গবাপুর হল্ট, ওরৌল মোকনপুর, বোকোঠিখাস, বিলহৌর, ধৌর সোলার, উত্রিপুরা, বড়ইজপুর, চৌবেপুর, মানধানা জাংশন স্টেশন, তারপর কালিয়ানপুর, আর তারপর আসছে রবতপুর স্টেশন। আরেকটা স্টেশন দেখছেন মানধানা জাংশন থেকে ডান দিকে চলে গেছে, গিয়ে শেষ হচ্ছে ব্রহ্মবর্ত স্টেশনে। এখানে বর্তমানে দুটো মেমু ট্রেন চলে, যেটা কানপুর থেকে এসে শেষ হচ্ছে। তাহলে কাসগঞ্জ থেকে ফারুখাবাদ হয়ে রাওয়াতপুর পর্যন্ত হয়ে গেল। এবারে কাসগঞ্জ থেকে আবার দক্ষিণ দিকে যাব, তবে বলে রাখি যে কাসগঞ্জ থেকে ভবিষ্যতে একটা নতুন লাইন হতে পারে দক্ষিণ পূর্ব দিকে। চলুন, এই লাইনের ওপর একটা ব্যাপার রয়েছে যেটা একটু বোঝার আছে, ভালো করে দেখুন। এই হাথরাস রোড স্টেশন, এটা পড়ছে উত্তরপ্রদেশের হাথরাস ডিস্ট্রিক্টে এবং নর্থ ইস্টার্ন রেল জোন ইজ্জতনগর ডিভিশনে। তবে যেই গ্রিন কালারের লাইনটা দেখছেন পূর্ব দিক থেকে এসে পশ্চিম দিকে চলে যাচ্ছে,
এই লাইনটা নিচে দিয়ে যাচ্ছে, আর যেই লাইনটা কাশগঞ্জ থেকে হাথরাস রোড হয়ে যাচ্ছে সেটা উপর দিয়ে যাচ্ছে। এবারে যেই লাইনটা নিচ দিয়ে যাচ্ছে অর্থাৎ গ্রিন কালারের লাইনটা, সেই লাইনে পড়ছে হাথরাস জাংশন স্টেশন। অর্থাৎ হাথরাস রোড স্টেশনটা আপারে আছে আর হাথরাস জাংশন স্টেশনটা লোয়ারে আছে। হাথরাস জাংশন স্টেশনটা পড়ছে নর্থ সেন্ট্রাল রেল জোন প্রয়াগরাজ ডিভিশনে। তাহলে এখন দেখে নিই কাশগঞ্জ থেকে হাথরাস রোড স্টেশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। কাশগঞ্জ জাংশন, মারহারা, অগশৌলি, সিকান্দ্রা রাও, বাস্তই হল্ট, রতিকা নোগলা স্টেশন। তারপর আসছে হাথরাস রোড স্টেশন। হাথরাসের ব্যাপারটা বোঝা হয়ে গেলে আবার চলুন এগিয়ে যাই। হাথরাস রোড থেকে 49 কিলোমিটার পর আসছে মথুরা ক্যান্টনমেন্ট স্টেশন। এটা উত্তরপ্রদেশের মথুরা ডিস্ট্রিক্টে পড়ছে। এত পর্যন্ত রয়েছে নর্থ ইস্টার্ন রেল জোন ইজ্জতনগর ডিভিশন। এর পরের স্টেশনটা আসছে মথুরা জাংশন স্টেশন, গুরুত্বপূর্ণ একটি স্টেশন যেটা পড়ে যাচ্ছে নর্থ সেন্ট্রাল রেল জোনের আগ্রা ডিভিশনে। চলুন দেখে নিই হাথরাস রোড স্টেশন থেকে মথুরা ক্যান্টনমেন্টের মধ্যে কি কি স্টেশন রয়েছে। হাথরাস রোড, মেন্ডু, হাথরাস সিটি স্টেশন, মুরসান, সোনাই, রায়া, তারপর আসছে মথুরা ক্যান্টনমেন্ট স্টেশন। তাহলে নর্থ ইস্টার্ন রেল জোনের ইজ্জতনগর ডিভিশনের সম্পূর্ণ রেল রুটের ডিসকাশন হয়ে গেল। কেমন লাগলো কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটায় লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করে দিন রেল প্রেমীদের কাছে। ভালোবাসা নেবেন।